হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। বন্ধুরা, ভিডিওটা আমার কেটে গেছে। একা মানুষ তো, বাইরে লোক এসেছিল, দেখতে গেছে, এসে দেখি ভিডিওটা কেটে গেছে। যাই, এরপর দ্বিতীয় পর্ব শুরু করলাম। এই দেখো, আমার এটা গোটা সেদ্ধটা হয়ে গেছে। আমি এবারে আর একটু তেল দেব। এতে 250 গ্রাম তেল দিলাম। 250 গ্রাম তেল দিলাম। তাহলে এবারে আমি ঠাকুরের জন্য তুলে রাখবো। নুন দিইনি। ঠাকুরের জন্য আমি তুলে রাখলাম আগে থেকে। এবারে নুন দিয়ে দেবো। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আদা বাটা সব দেওয়া হয়ে গেছে। ব্যাস, একটু পরে নামিয়ে দেবো। না, আমার গোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এর মধ্যে আবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। মোটমাট 300 গ্রাম তেল দিয়েছি। কাঁচা তেল থেকে 3বার করে দিয়েছি। একেবারে 3বার করে থেকে 300 গ্রাম তেল দিয়েছি। কাঁচা তেল দেওয়া টেস্টি হয়। এটা গোটা সেদ্ধ হয়ে গেছে আমার। কালকে ষষ্ঠী পুজো আছে। আর এবারে পান্তা ভাত করবো। ভাত রান্না করে জল ঢেলে দেবো। অন্য সব রান্না করতে পারি না আমি। এর মধ্যে সব শীতের মধ্যে কেটে কালো কড়াই, শিম, বেগুন, এমনি আলু, রাঙা আলু, সজনে ফুল, কুল, পালং শাক, কালো কড়াই সব কিছু আমি একসঙ্গে দিয়ে করে নিয়েছি। এখন ফুল চচ্চড়ি, তরি তরকারি ওঠম করতে পারি না। আর সিমের পায়েস করেছি আর ভাত করবো। এটাই দিন। শরীরটা তো ঠিক নেই, তেমনি একা একা করি তো। সকালে পুজো আচ্ছা করে তারপরে এই গোটা সিদ্ধটা তাড়াতাড়ি করে রাখলাম। শরীর ঠিক যাচ্ছে না, কখন করতে পারবো কি না পারবো। হ্যাঁ, গোটা কড়াইশুঁটি, গোটা শিম, গোটা লাল আলু, গোটা এমনি আলু, পালং শাক, শীষ পালং, শিম সব গোটা গোটা, বেগুন, কুল, সজনে ফুল সব একসঙ্গে দিয়েছি। আর এখানে যখন আমি সব কিছু বের করেছিলাম তখন একটা ছবি তুলবো ভুলে গেছি। কি আর করবো, এই করি তাই ভালো হয় না। চলো, তোমাদের সঙ্গে এই শেয়ার করি, তার জন্য কষ্ট করে করি। এমনিতেও শেয়ার কমেন্ট লাইক কেউ ওটা করে না, তাও আমি করি। যারা দেখো, ভালোবাসো। ছোট হয় না, বড়ই হয়ে যায়। এডিট করতে পারি না।